লাইলা তুমি যে যাইতা এটা আমি 100 ও বার ফোন দিলো আমি যাইলাম বলে না জেলখানায় দেখতে যাইলাম না আমার জবানের দাম আছে। ফোনটা ধরো না আমি বুঝছি তুমি নিশ্চয়ই এটা আমি আপনার সাথে রাগ করে দোষী না না তোমার আমার সাথে তো তোমার কোনো ঝগড়া ছিল না না। ঝগড়া না আপু তারপরেও আমি মাঝখানে 2 দিন আমি দিনে তাহলে রাতে আপনি কি মনে হয় যে মামুনটা দেখতে মামুন জেল থেকে বের হয়ে বাসায় যেতে না যেতেই লায়লা খালাম্মার সাথে ভিডিও কলে পেলাপেলি শুরু করে দিছে। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার। তুই আবার সেই লায়লা খালাম্মার কাছেই গেছস, ভিডিও কলে দিয়ে পেলাপেলি করতেছস। আমি ঘুমের ওষুধ দিয়ে লাইলা ঘুম পাড়াতে পারি না। মাসুদ ভাই পর বলে যাই পোলা 5 মিনিট কথা শুনবি, কোনো কথা বলবি না, ঠিক আছে। তারপর দেখলাম সাথে লাগা। সো আমি তো এখানে আসলে ভাইয়ের উপরে যদি কাইটা দিই ফোনটা, ভাইয়ের সাথে বেয়াদবি করা। মামুন আরো 100টাও বিয়ে করলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে এবং আছে যতদিন না লিখনের মামলা তো অলরেডি লিখন আপোষ করে ফেলেছে। এটা আমি অলরেডি বলেছি যে লিখন মামুনের সাথে এটাতে আপোষ করে। এটা আমি লাইলাপুর ক্ষেত্রে শুধু বলবো না, যারা এই ধরনের কাজ করে তাদেরকে এক কথায় বেঈমান বলে এবং তাদেরকে এক কথায় পোল্টিবাজ বলে, যারা মানুষকে স্বার্থের কারণে ইউজ করে। যেমন আপনি যখন অন্ধ থাকবেন, সাপোজ আপনার চোখ অপারেশন হচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মোহনার মামলায় জামিন পেল প্রিন্স মামুন। মামুনের জামিনের পর যে বার্তা দিলেন লাইলা, লাইলাকে মা সম্বোধন করে যা বললেন প্রিন্স মামুনের মা। দর্শক, ভিডিওগুলো নাটনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর মূল ভিডিওগুলো সামনে দেখাবো প্রমাণ সহকারে। লাইলা তুমি যে যাইতা এটা আমি 100 ও বার ফোন দিলো আমি যাইলাম বলে না জেলখানায় দেখতে যাইলাম না আমার জবানের দাম আছে। শুনো জবানের দাম আছে আমি এটা বুঝছি। আপনি ফোন দিলে আপনি দুইটা জেলে নেন, আপনি আমার উপর অপবাদ দেন কেন? বারবার আমার উপর অপবাদ চাপাবার চেষ্টা আমি করছেন। তোমাকে একটা কথা বলি, তুমি তো ফোনের অপেক্ষাতে তুমি আচ্ছা ভালো কথা, মাঝখানে কয়দিন যে তুমি নাই হয়েছিল, তুমি কি আসলে বলতে গেছিলা নাকি? না আপু, আমার কেন জানি সন্দেহ আপু লাগছে। সবসময় আমার সন্দেহ করে। আমি যে সত্যি কথা কই, আমি থেকে হাসিয়ে দেই, আমার সত্যি কথাটা জোগাড়ের মতো হয়ে যায়। মাঝখানে তুমি 2 দিন আমার ফোনটা ধরো না আমি বুঝছি তুমি নিশ্চয়ই এটা আমি আপনার সাথে রাগ করে দোষী না। না তোমার আমার সাথে তো তোমার কোনো ঝগড়া ছিল না না। ঝগড়া না আপু তারপরেও। আমি মাঝখানে 2 দিন আমি দিনে তাহলে রাতে আপনি কি মনে হয় যে ভিডিও, মামুনটা অডিও- দেখতে গেছিলাম? মামুনটা আপনি জিজ্ঞেস করে দেখেন আপনার যদি কথা। তুমি পাও নাই না আমি বুঝছি। সে যে কারে উবার নিয়ে গেছে তোমার কি তো আমি জিজ্ঞেস করবো যে সাকিব ভাইয়া কি কোথায় গেছে নাকি, তুমি তো বলে দিবা। এই জন্য আমি হাসতেছে। আমি সবসময় এমনি হাসি। তুমি লাইলাপুরে তো যদি দেখবে ফোন দিত, লাইলাপুর দৌড়ায় মামুনের কাছে যাইতো। আচ্ছা এটা তো আমি মানা করি কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে ও আমার যে ফোন দিবে, অ্যাটলিস্ট ও আমাকে ওর জায়গা থেকে আমাকে অনেক শ্রদ্ধা করে, আমি ওকে স্নেহ করি, আমি ওকে শাসন করলে কোনোদিন আমার সাথে ও খারাপ ব্যবহার করে না, যেটা সত্যি কথা আপু। আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার না করে না না। শুনো আমি বুঝছি তুমি গেছিলা, এখন তো সব ভালো ভালো কথাগুলো বের হবে। আমার সাথে খারাপ করে নাই, আমি ওর ও আচ্ছা আমার যাই হোক, ভালো- আজকে আমার ঈদের দিন, আমি- লাইলাপুর আজকে ঈদের দিন না, আমি তো বুঝছি তার ঈদের দিনই হবে, তার ঈদের আজকে দিন আমার হবে না, ঈদের হ্যাঁ। দিন। কিন্তু ভাই তোকে একটা কথাই বলতে চাই, যাই করার চিন্তা ভাবনা কইরা করিস, আর একটু বংশীয় মানুষ দেখে চলার চেষ্টা করিস। বংশীয় না, কারোর সাথে চলারই দরকার নেই তোমার। তুমি কারোর সাথে চলবা না, শুধু তোর মা। শুধু কি লাইলাপুর সাথে চলবে? শুধু আমার সাথে শুধু লাইলাপুর সাথে, আমাদের সাথে কথা বলবি না? না বল, তাও সুখে থাক তোরা দুজন, দোয়া করে দিলাম। দুনিয়ার বন্ধুদেরকে চিনো, বা যে তোমার ইভেন খারাপ সময়ও তোমার পাশে হয়তো ছিল, কিন্তু তোমার জীবনটা তার কারণে নেশার ভিতরে আচ্ছন্ন হয়ে গেছে, সেসব মানুষের সাথে মিশবা না। ভালো মানুষের সাথে এখনো মিশবা। ভাই তোর সময় আছে, ভালো মানুষের সাথে মিশ, আর নেশার জগৎ থেকে দূরে থাক। তুই তো সব নেশার মধ্যে ডুব দিছ, এরকম ভরপুর ভরা পানির মধ্যে দিছ। এগুলো আর করিস না। যেটা গেছে, যদি ভালো মানুষ হতে চাস, সমাজের ভদ্র মানুষ হতে চাস, সবকিছু বলে আজকে থেকে নতুন জীবন শুরু কর। এটাই আপুর আর আমার কি বার্তা কই। আমাদের দোয়া প্রার্থনা বার্তা যেটাই বলো না কেন, একটা জিনিস আমি তোমাকে বলি, তুমি তো জেলখানায় বসে অনেক সময় পাইছো চিন্তা ভাবনা করার। একটা জিনিস তুমি চিন্তা ভাবনা করবা, আমি আর মাসুদ ভাই কখনো আসলে তোমার খারাপ চাই নাই। কিছু মানুষ আছে না, যাকে আমি সুন্দর করে বললে সে কথাটা শুনে না। তুমি যেরকম আসো যে নেগেটিভিটি যে জিনিসগুলো আছে, মদ খাওয়া, মেয়ে মানুষ নিয়ে ঘোরাফেরা, এগুলো যদি আমি তোমাকে সুন্দর করে বলতাম তুমি আমার কথা শুনতা না। হ্যাঁ, তো আমি তোমাকে কঠিন করে বলার চেষ্টা করছি। এই জন্য তুমি হয়তো আঘাত পাইছো, কষ্ট পাইছো, বা পিছনে ইয়ে হয়ে গেছো। তারপরে কিন্তু একটা টাইমে যে তুমি হয়তো কখনো রিয়েলাইজ করছো যে আমি বা মাসুদ ভাই কখনো তোমার খারাপ চাই না। ওর যখন বিশেষ কোনো খারাপ লাগে বা বিশেষ খারাপ মুহূর্তে আমার সাথে ও যোগাযোগ করার চেষ্টা করে, আমি রাগে অনেক সময় হচ্ছে ফোন ধরি না, মানে খুব ক্রেজি হয়ে থাকি। আজকে ফোনটা ধরার কারণ হচ্ছে যেহেতু অনেকদিন পর তার ফোনটা ধরার কারণ হচ্ছে আমি ছিলাম সাথে ছিল, সেজন্য ধরছি, না তো আমি ইগনোর করে রাখতাম। কারণ ও আমার উপরে বিরক্ত যে অনেকবার ফোন দেওয়ার পর সে কইছে তোমাকে তো ফোন দিলে আর ফোন দাও না। আমি জিজ্ঞেস তুই আমার ফোন দিলি না কেন? তুমি তো ফোন দিলে ফোন দাও না। আমি তুই তো ফোন দিলে ফোন ধরতি না। আমি ওর উত্তর হ্যাঁ দিয়েছি। আমরা মানে মাসুদ ভাই তোমাকে অনেকবার ফোন দিছে, তুমি ফোনটা ধরো নাই, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে স্বার্থপর হবা না কখনো। হ্যাঁ, যে শুধু দরকারের টাইমে মাসুদ ভাইকে কল দিবা, অন্য টাইমে কল দিবা না, সেটা যেন কখনো না হয়। বুঝতে চেষ্টা করবা যে জীবনে তোমার লাইফে আসলে কাদের অনেকটা অবদান ছিল এবং কারা সবসময় চাইছে যে তুমি যাতে ভালো থাকো। আমার এবং মাসুদ ভাইয়ের দুজনেরই কিন্তু তোমার প্রতি
চাওয়াটা একটাই ছিল যে প্রিন্স মামুন যেন ভদ্রভাবে ভালো থাকে। থাকে, এবং ভদ্র প্রিন্স সমাজে মামুন বসবাস নামের সাথে যেন প্রিন্স মামুনের মতোই থাকে। সো ইদানিং যে তোর স্ক্রিন বা ইয়ে হয়ে গেছে, আগে মানুষ তোর ভিডিওগুলো আমি যখন দিছি আমার একটা আইডিতে, তখন কিন্তু আগে প্রিন্স মামুনের মতোই লাগতো, এখন আর লাগে না। সো এটা তুইও মিররের সামনে দাঁড়িয়ে দেখিস, আজকে ভিডিও বার্তাটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সো শুনবে। আবার আমরা নতুন করে আবার আরেকটা ভিডিও বার্তা দিচ্ছি, এটা আজকের মতো আপুকে বলে এখানে সমাপ্ত করো, ভালো আর এখন থাকো। এটা আপলোড দিয়ে আর দাও একটা- মামুনের উদ্দেশ্যে। আমি একটা ফল চাই মামুনের জন্য। মামুনের জন্য বিচুলা ফল এ দাও না, দাও ফুল না। ফুল আপু, আমি না না আমি ওর জন্য ফুলের মতো দেখতে চাই, এরকম না না না, এটা এটা এই ফল আমি নিতে চাই, আমি নেন নিতে নেন চাই। জান থাক, এই যে স্টার স্টার স্টার, এটা স্টার মামুনের তুমি জন্য। আমার লাইফে অলওয়েজ স্টার ছিলা, সারা জীবন থাকবা। আমি একটা কথা একটা ইন্টারভিউতে বলছি যে প্রিন্স মামুন আর মামুনকে নিয়ে- 100টা বিয়ে করলেও প্রিন্স মামুনের সাথে আমার যে রিলেশন আছে না, মামুন বলে কি, যখন মামুন একটা জিনিস বলতো যে যখন আমরা আলাদা হয়ে যাব, হ্যাঁ, কথা হচ্ছে কি মা বাবা ভাই বোন বা আচ্ছা না আত্মার সম্পর্কে যারা আছে রক্ত সম্পর্ক ছাড়াও, তাদের সাথে আসলে কখনো আলাদা হওয়া যায় না। তুমিও হয়তো ঝগড়াঝাটি করে আমেরিকা, ইউএসএ, কানাডা যাক, কত জায়গায় যাবা, তো তোমার সাথে আমার যেই আন্ডারস্ট্যান্ডিংটা সেটা সারা জীবনই থাকবে। তুমি নিজেও বুঝছো। আপু আপনি 3 দিনও মামুনকে নিয়ে বলা শেষ হতো না ভাই, ভিডিও বন্ধ কর, 3 দিনে বলা শেষ হবে না আপুর এত ইয়ে। হ্যাঁ এক প্রিন্স মামুন জেল থেকে বের হয়ে বাসায় যেতে না যেতেই লায়লা খালাম্মার সাথে ভিডিও কলে পেলাপেলি শুরু করে দিছে। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার টাকার পাগল না, আরে তুমি তার- টাকা- তোর এই কথা কইতাছে না তো, ये सब क्या देखना पड़ रहा है না ভাই তুই কতটুকুর বেলা যা তুই আবার কেমনে লায়লা খালাম্মার লাগে ভিডিও কলে কথা কস? এত কিছু হওয়ার পরেও আমি তো ভাবছি জেল থেকে বের হয়ে তুই মোহনার কাছে যাবি। তুই এতদিন মোহনা করে পাগল হয়ে গেছস, মোহনার তুই লাভ করস, ভালোবাসস। আমি তো ভাবছি মোহনার কাছে যাবি, এখন তুই আবার সেই লায়লা খালাম্মার কাছেই গেছস, ভিডিও কলে দিয়ে পেলাপেলি করতেছস। এতদিন আমি ঘুমের ওষুধ দিয়ে লাইলা ঘুম পাড়াইতে পারি নাই, আর আজকে লাইলা এমন শান্তি, আল্লাহ ভালোবাসা কাকে বলে। এতদিন আমাদের লায়লা খালাম্মা অশান্তিতে ঘুমাইতে পারে নাই প্রিন্স মামুন জেলে থাকায়, আর এখন আমাদের লায়লা খালাম্মার নাকি শান্তির ঘুম আসতেছে চোখে। ভাই কি হচ্ছে কিছুই বুঝতেছি না, সবকিছু শুধু মাথার উপর দিয়ে যাচ্ছে। বংশীয় মানুষ দেখে চলার চেষ্টা করিস। বংশীয় না, কারোর সাথে চলারই দরকার নেই তোমার। কোনো বংশীয় টংশীয় মানি না মামুন, তুমি খালি লায়লা খালাম্মার সাথে চলবা, মানে লায়লা খালাম্মার সাথে। তুমি কারোর সাথে চলবা না, শুধু তোর মা, শুধু কি লাইলাপুর সাথে চলবে? শুধু আমার সাথে শুধু হ লাইলা? হ আমরা বুঝি এখন গেমটা কোন দিকে যাইতাছে। লায়লা খালাম্মা আপনি আর আপনার ছেলের বয়সী একটা পোলার লগে আর কত খেলবেন, কত গেম খেলবেন? অনেক তো হইছে, এলা ছাইরা দেন না পোলাটারে, আর কত? আমার সাথে খারাপ করে নাই, আমি ওর ও আচ্ছা আমার যাই হোক, আজকে আমার ঈদের দিন। না লায়লা খালাম্মা আপনার পুরো চেহারা ছাপি চলে আসতেছে। আপনি একজন মা, আপনি মা হয়ে সন্তানের ক্ষতি কিভাবে করতে চান বলেন তো? এই ছেলেটা সবেমাত্র জেল খাইতে আসছে, ওরে একটু রিল্যাক্স থাকতে দেন, ওরে ওর মতো ছেড়ে দেন। আপনি ওর পিছে আবার কেন লাগছেন? ওরে আবার চাইতেছেন। আপনারা তো লাগে কেন, এত কেন লাগে? আই মিন প্রিন্স মামুনকে। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना আপনি এত মামুন মামুন করেন কেন বুঝতেছি না, আসছেন ঘুরতে। লাইলা মামুন হিসাবে তো সারা আমি ওই বাংলাদেশ একটা নামই শিখেছি, এই ডায়লগটা কিন্তু একটা খুব ফেমাস ডায়লগ, বাংলাদেশে একটা ফেমাস নায়িকা এই ডায়লগটা দিছে, বলছে আমি এই নাম ছাড়া তার কোনো নাম শিখিনি। হ্যাঁ, আমি ওই একটা নামই শিখেছি, তাই একটা নামই বলি। তবে ভাই এতক্ষণ যাই কইছি এই লায়লা খালাম্মার বিষয়ে, তবে এই কথাগুলো সত্য, লায়লা খালাম্মা প্রিন্স মামুনকে অনেক ভালোবাসে। যদিও তার সাথে বয়সে যায় না বিষয়টা, কিন্তু প্রিন্স মামুন যদি লায়লা খালাম্মার সাথে 2 নাম্বারই না করতো, এখনো লায়লা খালাম্মা স্টিল প্রিন্স মামুনের সাথে থাকতো। প্রিন্স মামুনকে অনেক ভালোবাসে লায়লা খালাম্মা, মানে লায়লা খালাম্মা এতটাই ভালোবাসে এই যে এখনো যদি প্রিন্স মামুন যায় বলে লায়লা আমি সব ভুলে গেছি, তুমি কি আমাকে মেনে নিবা, একবারে 2 হাত পা কুইল্লা দিয়া বলবো যে হ্যাঁ মামুন আমি তোমাকে মেনে নিছি। সত্যি কথা বলতে ভালোবাসা যে বয়স মানে না, এইটা তার সবচেয়ে বড় প্রমাণ। প্রিন্স মামুনকে ভালোবাসছে লায়লা খালাম্মা মন থেকে। প্রিন্স মামুন বেশি লোভ কইরা অনেক কিছু হারায় ফেলছে আর কি, হারায় গেছে, তারপরও লায়লা খালাম্মা সেই সুযোগটা আবার দিতে চাইতেছে। তো যাই হোক, এখন প্রিন্স মামুন কি বলে কি করতে চায় সেটাও আমরা দেখবো। তবে ভাই এমন কিছুই করিস না যেগুলা দেখা পাবলিক তোরে এবার ওপেন গালিগালাজ করে, আর কিছু করিস না ভাই, আর বেজ্জতি হইস না। হ্যাঁ, নিজে ভালো কিছু কর, ভালো করে চলার চেষ্টা কর, ভালো কন্টেন্ট বানা, আমি আগেও বলছি এখনো বলতেছি, ভালো ভালো কন্টেন্ট বানা, মানুষকে উপহার দে। হ্যাঁ, তো নিজের লাইফস্টাইল নিজের মতো করে চল আর কি। ওইসব পাগলামি সাগলামি ছাপড়িগিরি কইরা আর মানুষের কাছে বদনামের ভাগি হইস না। ভাইরাল তো যাওয়ার হইছস ভাই, আর হইস না, আর হওয়ার চেষ্টাও করিস না। এবার এই জায়গায় থাম, যদি লায়লা খালাম্মার কাছে যাইতে হয় তাহলে একবারের জন্য যাবি, আর যদি না যাইতে হয় তা আবার নতুন করে আমরা কোনো কাহিনী দেখতে চাই না ভাই। মাপ চাই, তোরা আমাদের একটু সুস্থ থাকতে দে দয়া কইরা। এটা আমি লাইলাপুর ক্ষেত্রে শুধু বলবো না, যারা এই ধরনের কাজ করে তাদেরকে এক কথায় বেঈমান বলে এবং তাদেরকে এক কথায় পোল্টিবাজ বলে, যারা মানুষকে স্বার্থের কারণে ইউজ করে। যেমন আপনি যখন অন্ধ থাকবেন, সাপোজ আপনার চোখ অপারেশন হচ্ছে, আপনি অন্ধ, এতদিন অন্ধ ছিলেন, আপনাকে যে লাঠিটাতে আপনি ভর করে থেকেছেন, যখন আপনার অপারেশনের পরে চোখ ভালো হয়ে যাবে তখন আপনি সেই লাঠিটাকেই ছুঁড়ে মারবেন। তো আমাদের সমাজের প্রেক্ষাপট বা আমাদের সমাজের সিচুয়েশনটা এখন এরকমটাই হয়েছে যে মানুষকে যখন কাজে বিপদে পড়ে ইউজ করা হয় বা স্বার্থে ইউজ করা হয়, স্বার্থ শেষ হলে আমরা তাকে ছুঁড়ে মারি। তো আপুর কনভারসেশন
রিলেশন দেখে অনেকেই এটাই ভেবে নিছে যে আপু আমাকে 7 বছর ইউজ করে ছেড়ে দিল, এবং আমিও পার্সোনালি ফিল করছি যে আপু এটা করতে পারলো, লাইলাপুর মতো একজন মানুষ আমার সাথে এটা করতে পারলো, যাকে আমি নিজের বোনের চেয়েও বেশি প্রায়োরিটি দিয়ে রেখেছি। এবং আপনারা শুনলে অবাক হবেন, লাইলাপুর সাথে যখন আমার রিলেশন ছিল, আমার একটা মাত্র বোন, ওর নাম আমি বলতে চাচ্ছি না, ও ধানমন্ডিতে থাকে, ও অনেক রিচ কিডের সাথে তার বিয়ে হয়েছে, ধানমন্ডিতে প্রায় 9টা-10টা বাড়ি, আবার তারা একটা 11তলা বাড়ি করছে। তো আমার সেই বোনের শ্বশুর বাড়ি থেকেও আমি লাইলার সাথে মিশার কারণে এত বেশি কথা শুনতে হয়েছে যে লাইলার মতো একজন মেয়ের সাথে তোমার ভাই কেন মিশে, যার সাথে মিশলে রেপুটেশন খারাপ হয়ে যাবে, বা লাইলা ভালো না। আমার বোনের শ্বশুর বাড়ি থেকে সবসময় এই ধরনের বাজে কথা বলা হয়েছে লাইলাপুকে নিয়ে। কিন্তু আমি আমার বোনকে বলেছি যে তুই যেরকম আমার বোন, লাইলাও আমার বোন, আমি তাকে বোন ডেকেছি, তাকে আমি কখনোই ছেড়ে যাব না, এবং তার সাথে আমি লাইফ টাইম থাকবো, যতদিন আল্লাহ আমাকে বেঁচে রাখবে। তো এরকম একটা কমিটমেন্ট, আমি আমার পরিবার ছেড়েছি, আমি আমার আত্মীয় স্বজনের কথাকে উপেক্ষা করেছি, আমি কারো কথার মাইনে না রেখে আমি লাইলাপুকে সাথ দিয়েছি এই 7টি বছর। তারপর আপু যদি এসে এরকম বলে, সবার আগে আমি ছোট হয়েছি আমার পরিবারের কাছে, সমাজের কাছে, এবং আমার আত্মীয় স্বজনের কাছে, এবং আমার খুব কাছের বোনের কাছে। তো এই বিষয়টা আপনারা চিন্তা করলেই বুঝবেন, যে মানুষটার জন্য আমি আমার পরিবারের কাছ থেকে কথা শুনেছি, সমাজের লোকের কাছে কথা শুনেছি, আত্মীয় স্বজনের কাছে কথা শুনেছি, সেই মানুষটা যখন আমাকে বলেছে, তখন আমার মানে পার্সোনালি কতটা কষ্ট লাগছে, এবং আই ফিল টু মাচ হার্ট যে আপু আমাকে এরকমটা বলছে। আমার স্টিল এখনো কান্না আসতেছে, বাট আমি ক্যামেরার সামনে কাঁদতে পারবো না, আই এম সরি। রিলেশন বলেন, মানে কি টাইপের রিলেশন ছিল তার সাথে? অফকোর্স ভাই বোনের রিলেশন ছিল, আমাদের মধ্যে কোনো নেগেটিভ কোনো রিলেশন ছিল না। সমাজের অনেক লোক নেগেটিভ ভাইবস আমাকে এবং লাইলাকে নিয়ে ছড়িয়েছে, বা প্রিন্স মামুনের জায়গা লিখন দখল করলো, এরকমটাও মানুষ বলছে। বাট এই কথাগুলো উপেক্ষা করে আমি আসছি, বা প্রিন্স মামুনের পর আমাকে নিয়ে এরকম ভিডিও হয়েছে, ভিডিওগুলো আছে, আপনারা দেখে থাকবেন যে প্রিন্স মামুনের পরে এবার ব্লু ফেরি লাইলাকে তার টাকার জন্য লোভে পড়ে লিখন তার কাছে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এই ধরনের অনেক সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে নিউজ আছে। বাট আমার তার সাথে ব্যক্তিগত রিলেশন একটাই ছিল, সে আমার বড় বোন এবং আমি তার ছোট ভাই, এর বেশি কোনো কিছুই ছিল না। আমি লাইলার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তোমার যা খুশি তাই তো তুমি করছো, মামলা মহাদিনে তুমি 5টা-6টা দিছো, তোমার এখন তুমি একটু ঠান্ডাও, মা তোমার মা কইতাছি, এখন তুমি একটু ঠান্ডাও। তুমি এই যে মোহনারে দিয়া লিখনের দিয়া আমার এরকম আর ক্ষতি করো না। আমার এই প্রতিবন্ধী বাচ্চাটি নিয়ে আমি অনেক অসহায় পড়ে গেছি গা, অনেক কষ্টের মধ্যে পড়ে গেছি গা। আমার সন্তানের আজকে যে জামিন করামু, একটার পর একটা মামলা দিতে দিতে এত টাকা, আমাদের তো এত কিছু নাই, আমরা তো মধ্যবিত্ত পরিবার, আমরা তো এত তোমার মতন কুটিপতি না। আমার 2টা মেয়ে নাই যে আমি মেয়ে দিয়ে ইনকাম করাই, আমার 2টা ছেলে নাই যে ছেলে দিয়ে ইনকাম করাই, ও নিজেই ইনকাম করে আমার ফ্যামিলিটা চালায়। আজকে হয় যদি জেলে করে দেয়, আমার ফ্যামিলিটা দিক কে তাকাইবো, কে চাইবো? তুমিও দয়া করিয়া তোমার মামলাগুলো তুমি ডুবরানোর চেষ্টা করিও, আর দয়া করিয়া তোমার কাছে অনুরোধ, তুমি দয়া করিয়া মোহনারে একটু বুঝাইও, ঠিক করিও। মোহনার উদ্দেশ্যে কি বলা নেওয়া হয়, তখন মামুন একটা কথা বলেছিল যে মোহনার মামলায় আমি সারা জীবন জেলে থাকতে চাই, আপনারা কি সে পথে আগাচ্ছেন কিনা? ওই কথা মামুন কইছে, মামুনের কথাই কে রইব? মামুন তো এমনও কইতাছে, ওইটা তো কষ্টের চলে গেছে। কেন ভালোবাসা এমন একটা জিনিস, এমন একটা নারীর ভালোবাসার জিনিস, আরে কোন ভালোবাসায় সামনের দিকে আগায়, আর কোন ভালোবাসায় পিছনের দিকে ঠেললা ডাস্টবিনে ফালায়। এখন আমার ছেলেরে একবারে ডাস্টবিনে ফালায় দিছে ভালোবাসার কারণে। এই কারণে আমি এমন ভালোবাসা করলাম, ভালোবাসার কারণে জেলে যখন গেছি, আমি জেলেই পয়সা মরি, তো আমার সারানোর দরকার নাই। মানে মা তো আমি পারতাম না এই কথাটা, এই কারণে আমি উকিল ধরছি, করিয়া দিয়ে চেষ্টা করি। মানে আজকে তো জামিন হয়ে যাইতো গা, দ্বিতীয় মামলাটা আবার না করলে, মানে একটা করছে আরেকটা করছে, কেন আমার গেছে কি কারণে? আমি দেশবাসীর কাছে বলতেছি, একটা মানুষ কখন দিতে যায়? লাইলার বিরুদ্ধে আপনাদের আর কোনো অভিযোগ আছে কিনা? না, আমার লাইলার বিরুদ্ধে কোনো আর অভিযোগ নাই। লাইলায় এখন তো দেখতেছি ভালোই কইতাছে, বলতাছে। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিওর সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।